হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। ভিডিওটা যদিও অনেক পুরনো, তাও ভাবলাম যে পোস্ট তো করা যেতেই পারে। তাই চলে এলাম পোস্ট করতে। তো দিনটা ছিল ৩০শে মার্চ, ২ মাস আগের ভিডিও। সময়ের অভাবে পোস্টই করতে পারছিলাম না। তাই ভাবলাম আজকে করে ফেলি। তো দিনটা ছিল ৩০শে মার্চ, আমার দাদার জন্মদিন। তাই দাদার জন্মদিন উপলক্ষে ভেবেছিলাম একটা ছোট্ট আয়োজন করব। তাই সকাল থেকেই লেগে পড়েছিলাম তোড়জোড়ে। আমি ভেবেছিলাম দাদার জন্য একটু চিলি চিকেন আর ফ্রাইড রাইস বানাবো। আর মা করেছিল পায়েস। তাই ভাবলাম সমস্ত জোগাড় যন্ত্র না হয় সকাল থেকেই শুরু করা যায়। তাই সমস্ত কিছু জোগাড় যন্ত্র করে রেডি করে চলে এসেছিলাম ভিডিও করতে। তাই ১ম এই পেঁয়াজ, ক্যাপসিকাম যা ছিল সমস্ত কিছু কেটে ধুয়ে ভালো করে রেখেছিলাম। সাথে চিলি চিকেনের জন্য চিকেনটাও করে রেখেছিলাম ম্যারিনেট। তারপর আস্তে, আস্তে সমস্ত চিকেনগুলোকে ভেজে আমি চিলি চিকেনের প্রিপারেশন নিতে চালু করে দিয়েছিলাম। আর মা ওইদিকে ফ্রাইড রাইসটা করতে আরম্ভ করে দিয়েছিল। যেহেতু মা ফ্রাইড রাইসটা খুবই ভালো বানায়, তাই মাকে বললাম, "তুমিই বানাও। আমি না হয় চিলি চিকেনটা করে ফেলি।" তারপর আস্তে, আস্তে মা একদিকে ফ্রাইড রাইস আর আমি একদিকে চিলি চিকেনটা করতে লাগলাম। আর বৌদি বলল, "আমি না হয় একটু ভাজাগুলো ভেজে নিই।" আর এই দেখো, কথা বলতে, বলতে আমার মা টুক করে একটা কাজু খেয়ে ফেলল। মা বলছিল, "ভিডিওটা যেন পোস্ট করবি না এইটার।" আমি বললাম, "ঠিক আছে। কিন্তু আমি তো জানি আমি পোস্ট করব।" তাই আমি আগেই ভেবে রেখেছিলাম যে না, যতই মা না করুক ভিডিওটা তো আমি পোস্ট করবই করব। তারপর রান্না কমপ্লিট করেই বেলুন-টেলুন ফোলাতে লেগে গেছিলাম। তারপরে কেকটা নিয়েও চলে এসেছিলাম। দেখে বলো তো কেকটা কেমন হয়েছে? আর এই যে আমার দাদার নামটা সুন্দর করে আমি লিখে নিয়েছি। আর সাথে এই ক্যান্ডেলটাও আমি নিয়ে এসেছিলাম। দেখতে ভারী সুন্দর না? তারপর আমি রেডি হওয়ার জন্য আমার বৌদিদেরই দেওয়া একটা ড্রেস আমি চুজ করেছিলাম। হোয়াইট ড্রেস আমি যদিও অতটা পছন্দ করি না, তবু ড্রেসটা আমার ভালোই লাগলো। তাই ভাবলাম যে বার্থডে দিনকেই পরবো। তাই রেডি-টেডি হয়ে আয়নার সামনে একটু ঢংটা তো করতেই হবে। তাই একটু ঢংও করে ফেললাম। তারপর সমস্ত কিছু করার পর এইবারে সবকিছু রেডি-টেডি করে আমি দাদাকে বললাম, "তুই এবার আসবি যখন, তখন এসে একবারে সব স্টার্ট হবে।" এই যে আমার দাদাও ডিউটি থেকে চলে এসেছে। এসে ওকে সুন্দর করে খাটের ওপর বসিয়ে বার্থডে বয়কে রেডি করে দিলাম। তারপর আমি এদিকে ক্যান্ডেলটাও জ্বালিয়ে দিলাম। ক্যান্ডেলটা জ্বালানো হয়ে গেলে আমি দাদাকে বললাম যে, "ঠিক করে ক্যান্ডেলে ফু দিয়ে তারপর কেক কাটবি।" জানি না ও কি বলছিল এই মুহূর্তে আমার আর মনে নেই। যাই হোক, এবার ও ক্যান্ডেলটা ফু দিল, ফু দিয়ে এবার কেক কাটিং করবে। তোমরাও ওকে কিন্তু একটু হ্যাপি বার্থডে উইশ করে দিও। জানিও জন্মদিনটা পেরিয়ে গেছে। তবুও উইশ কিন্তু তোমরা করতেই পারো। যাই হোক, এরপর আস্তে, আস্তে শুরু হবে কেক খাওয়ানোর পালা। যাই হোক, কেক খাওয়ানোর পালা শেষ করে এবারে একে, একে গিফট দেওয়ার পর্ব চালু হলো। বাপি অলরেডি দাদাকে হাতে ৳১,০০০ দিয়ে দিয়েছিল। এদিকে মাও দাদাকে ৳১,০০০ দিয়ে দিল। সেদিনকে তো আমি বলছিলামই, আজকে তো তোরই বাজার। তারপর এইদিকে বৌদি দাদার জন্য কিছু স্পেশাল গিফট নিয়ে এসেছিল। আর আমি দাদাকে দিয়েছিলাম এই ব্যাগটা। এটা দাদার খুবই দরকার ছিল, কারণ ও যেহেতু ডিউটি যায়। আর এদিকে বৌদি দাদাকে দিয়েছিল একটা খুব সুন্দর জলের বোতল, যেটাতে জলটা খুব ভালো ঠান্ডা থাকবে। আর সাথে দিয়েছিল আরেকটা সারপ্রাইজ গিফট, যেটা তোমরা একটু পরেই দেখতে পাবে। যাই হোক, দাদাকে বললাম যে, "গিফটটা এখনই আনবক্সিং কর। আমরা সবাই দেখব যে দেখি বৌদি তোকে কি দিয়েছে।" তারপরেই দেখলাম এই সুন্দর জলের বোতলটা দাদাকে গিফট করেছে। আমরা বললাম, "খুব সুন্দর হয়েছে।" তারপরে বৌদি দাদার জন্য সেই স্পেশাল গিফটটা দাদাকে খুলতে বলল। আর এই ছিল হচ্ছে সেই স্পেশাল গিফট। এটা বৌদি নিজে হাতে তৈরি করেছিল। এই টি-শার্টটা বৌদি বাজার থেকে কিনে এনে সেদিনকে দাদার জন্য ফেব্রিক কালার দিয়ে এই পুরো গিফটটা রেডি করেছিল। দেখছো কি সুন্দর বৌদি ড্রইং করেছে? আমার বৌদি সব দিকেই এক্সপার্ট। যাই হোক, এরপর দাদাকে বললাম, "তুই একটুখানি ওটা পড়বি। পড়ে পরে বাকি ফটো ভিডিওগুলো ওটাতেই নেওয়া হবে।" তারপর আস্তে, আস্তে এদিক থেকে মাকে বললাম, "চলো এবার তাহলে পায়েস খাওয়ানোর পর্ব চালু করা যাক।" যাই হোক, মায়ের পায়েস খাওয়ানো হয়ে গেলে তারপরে এদিকে বৌদি আবার পায়েস খাওয়ালো। তারপর আমি দাদাকে একবার পায়েসটা খাইয়ে দিলাম। আর এদিকে ও আমাকে কন্টিনিউ হাসি যাচ্ছিল। আমি ওকে বলছিলাম, "হ্যাঁ, হ্যাঁ, খেয়ে নে, খেয়ে নে। পুরো পায়েসটা যা আছে পুরোটাই খেয়ে নে।" যাই হোক, এই সমস্ত কিছু করেই দাদার বার্থডে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে আবার একটা নতুন ভ্লগে। ততদিন পর্যন্ত টাটা!